সকালে নদীর মনোরম দৃশ্য আরো মনোরম হয়ে গেছে। কলকল আওয়াজ হচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে। এই সেই বিখ্যাত হিমালয়ান নেচার পার্ক কুফরিতে। গুড মর্নিং চিটকুল। চিটকুল থেকে সবাইকে জানাই সুপ্রভাত। সকালে উঠেই বাঁশপা নদীর পাড়ে চলে আসলাম। কুলকুল জলস্রোত, ওফ, এক অপূর্ব দৃশ্য। চিটকুলের হাই স্কুল, এখানটা এক্ষুনি প্যারেড হচ্ছিল, প্যারেড জনগণ মন অধি। তো এই সকালবেলা আমি আর রাতুর উঠলাম, হাওয়া খুব ঠান্ডা দিচ্ছে, জল গরম করতে দিয়েছে বিজয় ভাই। তাড়াতাড়ি যাবো, গিয়ে স্নান করে নেবো। যাচ্ছি রিভার সাইডে, নদীর দিকে যাচ্ছি। এখান থেকেই তাড়াতাড়ি স্নান করে বাড়াবো। সকালে নদীর মনোরম দৃশ্য আরো মনোরম হয়ে গেছে। কলকল আওয়াজ হচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে। স্নান আর ব্রেকফাস্ট সেরে আমি, রাতুল এবং আয়ুষ ভাই চললাম নারকান্ডার উদ্দেশ্যে। বাকিরা এখানে রয়ে যাবে। সত্যি সময় পেলে হিমাচলে আবার আসবো, হিমাচলের রাস্তার জন্য। আর মনোরম পরিবেশ, ঝুলন্ত পাহাড়, ওফ, এটা কথায় প্রকাশ করা যাবে না। বলতে বলতেই আমাদের সামনে হলো এক অ্যাক্সিডেন্ট। উপর থেকে একটা গরু ধপাস করে সামনে এসে পড়ল। এই যে সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি, খুব খিদে পেয়ে গেছে। ওপরের দিকে দেখাচ্ছি ঝুলন্ত পাথর, আর ভাবছি সামনের দিকে কোথাও একটা রেস্টুরেন্ট পেলেই দাঁড়িয়ে যাব, কিছু একটা না খেলেই নয়। সেসব দিয়ে রাস্তার পাশে পেয়েই গেলাম একটা ধাবা। আমি খেলাম মিক্সড রাইস, আর রাতুল খেলো রুটি তরকা। কোয়ালিটি অ্যাভারেজ, সত্যি কথা বলতে খিদের টানে তাই খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমরা একটানা বাইক চালিয়ে রাতের মধ্যে চলে আসলাম নারকান্ডা। সামনে আয়ুষ ভাই আর পিছনে আমি আর রাতুল। নারকান্ডা পৌঁছে গেছি। ওই চিটকুল থেকে প্রায় 180 কিলোমিটার বাইক রাইড করেছি আমি, পীযূষ ভাই আর রাতুল। পীযূষ ভাই ফ্রেশ হচ্ছে রুমের মধ্যে। আয়ুষ ভাই লয়ার। রুমটা দেখাই হোটেল স্নো ট্রেল। সত্যি কথা বলতে খুব ভালো রুম, 1000 টাকায় পেয়েছি। ডবল বেডের রুম, আমি আর রাতুল থাকবো, খুব ভালো। এখানে দেখলাম রান্না করার ব্যবস্থা আছে। রান্না তো কী করবে গড নোস। আর বাথরুমটাও খুব সুন্দর, গিজার ফিজার আছে। এই দামে এই রুম মনে হয় পাওয়া যাবে না, খুব সুন্দর রুম। কি রাতুল, এই দামে কি এই রুম পাওয়া যাবে রাতুল? না না না, এই দামে এই রুম পাওয়া সম্ভব না। আমাদের কাছে বাইকটা ছিল, সেটা আমাদের সুবিধা দিয়েছে, কারণ জানে যে এই রুম যদি একটু বেশি বলা হয় অন্য জায়গায় চলে যাবে। আর তাতে অক্সিজেন, সেটাও একটা বেশ প্লাস পয়েন্ট আমাদের জন্য। হ্যাঁ বলো, 2000 টাকার রুম। রুমটা একদম সহজে পাওয়া যাবে। ভালো 2000 টাকার রুম। হ্যাঁ, কোয়ালিটি ওয়াশরুমটা দেখান। ওয়াশরুম দেখেছি, খুব সুন্দর ওয়াশরুম, কিচেন আছে, স্পেশিয়াস। তো ঠিক আছে, আমরা এখন ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে দেখছি কি করা যায়। তো আমরা চলে এসেছি নারকান্ডাতে, হোটেল নিয়ে নিয়েছি। আমি, আয়ুষ ভাই আর রাতুল আয়ুষ ভাই হোটেল নিয়ে নিয়েছি আমরা। এখন খাওয়া দেখতে যাচ্ছি, দেখা যাক কি খেতে পারি। সামনে একটা ছোট ধাবা দেখলাম। রুল নাম্বার 1, যেখানে থাকবেন কখনো সেখান থেকে খাবেন না, অনেক কস্টলি পড়বে, গলা কেটে নেবে। হিমালয়ান হোটেলে আসলাম, বাটার রুটি অর্ডার করলাম 15 টাকা করে, 4টে নিচ্ছি, লাগলে আরও খাবো। আর মটর পনির অর্ডার করলাম 200 টাকা। খাবার এসে গেছে, খাওয়া শুরু করছি।
আর না বলছি কেমন টেস্ট, খুব বেশি খিদে নেই, তবুও যা খিদে আছে 4টে করে তো শিওর খাবো। আজকে খেয়ে রেস্ট নেবো, কাল সকালে সিমলা যাবো এবং কুফরি থেকে একটু সাইট সিন করবো। আমরা এখন নারকান্ডার একটা বিখ্যাত মাঠে চলে এসেছি। যেখানটা ছিলাম তার থেকে 500 মিটার, মানে নারকান্ডা বাজার থেকে 500 থেকে 600 মিটার উঠলেই এই মাঠটা পাবেন। এই মাঠের স্পেশালিটিকে আমি বলছি, এই মাঠের স্পেশালিটি হচ্ছে স্কেটিং করা হয়। মানে যখন এই জাস্ট 1-1.5 মাস পরে 2 ফুট থেকে 3 ফুটের বরফ জমে যাবে এখানটায়, তখন ওই স্কেটিং করা হয়। খুব সুন্দর লাগলো। হোটেল মালিকই বললেন জায়গাটা দেখে নিন, অপূর্ব জায়গা। এখানে দাঁড়িয়ে অবশ্যই কিছু ছবি তুলতে ভুলবেন না। আগের দিন রাতের হোটেল থেকেই সকালের টিফিনটা সেরে আমরা সোজা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। প্রথমেই যাব কুফরি। আমরা কুফরিতে ঢুকে পড়েছি। আমরা প্রথম দিন কিন্তু কুফরি দেখিনি। আজ ফেরার দিন কুফরিটা ঘুরে তারপর সিমলায় বাইকটা জমা দেব। বাইকটা ওখানে পার্ক করলাম, পার্ক করে এবার নেচার পার্কে ঢুকতে যাচ্ছি। এটা নেচার পার্ক না তো, কুফরিতে হিমালয়ান নেচার পার্কে চলে আসলাম আমি আর রাতুল। ঠিক এই যে পার্ক, আর ঠিক তার উল্টো দিকে একটা পেইড পার্কিং আছে, সেখানে রাখতে হলো 20 টাকা নিল। এখন যাচ্ছি, টিকিটও 20 টাকা, আর পার্কিংয়ে 20 টাকা দেওয়া ভালো, কারণ রাস্তায় জ্যাম হবে না প্রথম কথা, দ্বিতীয় কথাটা সেফটি, লাগেজ ফাগেজ আছে। ঢুকছি ভিতরে, 20 টাকা করে টিকিট। এই সেই বিখ্যাত হিমালয়ান নেচার পার্ক কুফরিতে, 20 টাকা করে টিকিট, আর মঙ্গলবার বন্ধ থাকে। কি কি দেখতে পাবেন, কি কি পাবেন না দেখা যাক। নেচার পার্কের টিকিট 20 টাকা লেখা, কোথায় যে লেখা, কোথায় যে টিকিট চাই না। সামনে টয়লেট আছে, কেউ করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে সেই ফেমাস ললিত ক্যাফে, এখানে অবশ্যই খেতে পারেন। খাওয়ার সুস্বাদু এবং বাজেটের মধ্যে, এখানে লাঞ্চ করতে পারেন। আর নেচার পার্কে থাকার মধ্যে আছে যেটা দেখলাম, যে অনেকগুলি হরিণ আছে, পাহাড়ি হরিণ। বাদরটা ফ্রিতে দেখতে পাবেন। এই যে লেপার্ড শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। একটা কথা বলি, এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে উচ্চতম চিড়িয়াখানা। লেপার্ড, ওই দেখুন লেপার্ড ঘুমাচ্ছে, 2 কাকাও ঘুমাচ্ছে। যাই দেখি, গায়ের পাশে যাই। এখানটাতে যা খাওয়ার খেয়ে নেবো। অবশ্যই কুফরি আসলে কুফরি, হ্যাঁ কুফরি কিন্তু ঘুরবেন, কুফরি জুটা ভালো। তো চলে এসেছি ললিত ক্যাফেতে। চিড়িয়াখানা ঘুরে এখান থেকে কম বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করতে পারেন। ললিত ক্যাফেতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এখানে যারা সুরা খেতে চান ব্যবস্থা আছে, বিয়ার ফিয়ারের ব্যবস্থা আছে এখানটায়। আর প্রাইস মোটামুটি ঠিকই আছে। ভেজ থালি নিলাম, ভেজ থালি পড়লো 230 টাকা লেখা আছে, জিএসটি নিয়ে 10 টাকা, 240 টাকা। প্রাইস অ্যাফোর্ডেবল আমি বলতে পারবো। এবং জায়গাটা খুব সুন্দর, অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারবেন, মানে ভালো লাগবে আপনার। কুফরিতে অন্যান্য অ্যাক্টিভিটি থাকলেও আমাদের ফেরার তাড়া ছিল। আমরা তাড়াতাড়ি রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। সিমলা পৌঁছেই প্রথমে সুরজিৎ ভাইকে গাড়িটা রিটার্ন করলাম। গাড়িতে অনেক তেল ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের তো আর তেল বার করে নেব না। একবার শেষ দেখা দেখে নিলাম আমাদের প্রিয় সাথীকে, তাকে ছেড়ে এখন চলবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা লাগেজটা খুব সুন্দর করে প্যাক করেছিলাম প্লাস্টিক দিয়ে,
যাতে এক ফোঁটা ধুলোবালি না লাগে। গাড়ি জমা দিয়ে দিয়েছি আমি আর রাতুল। তো ওই যেখানে ইয়ে ছিল, লিফট ছিল, 3 নম্বর পার্কিং, সেখান থেকে বাস নিলাম। এখন ওল্ড বাস স্ট্যান্ডে আছি, এখান থেকে নিউ বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে চণ্ডীগড়ের বাস নেবো। আজকে রাতটা কাটাবো চণ্ডীগড়। তো আমরা বাসে উঠে পড়েছি। ও নিউ বাস স্ট্যান্ড থেকে আইএসবিটি সিমলা চণ্ডীগড়ের উদ্দেশ্যে 516 টাকা নিল দুজনের। খুব কমই নিলে বলবো, বাস ছেড়ে দিয়েছে। সবসময় হিমাচলের গভর্নমেন্ট বাসে উঠবেন, কম নেবে, তাড়াতাড়ি যাবে। আর আমরা চেষ্টা করছি নাদা সাহেবে থাকার, বাকিটা দেখছি। কন্ডাক্টরকে বলে রাখায় তিনি নাদা সাহেবের নিকটবর্তী একটা বাস স্টপেজে আমাদের নামিয়ে দিলেন। সেখান থেকে রাত্রে একটা টোটো ধরে 150 টাকা দিয়ে আমরা নাদা সাহেবে চলে আসলাম। নাদা সাহেবে দেখবেন সবাই এমনিই শুয়ে আছে, কিন্তু আপনি যদি পার্সোনালি ঘর নিতে চান তাহলে ঘর অ্যাভেলেবেল থাকলে 500 টাকা করে নেবে, এবং আপনি চাইলে অবশ্যই কিছু দান করে আসতে পারেন। আর আপনারা জানেন গুরুদুয়ারে খাওয়াটা এমনি দেয় ওরা, তো আমরা সেইভাবেই থেকেছিলাম। সকালে উঠলেই আমরা বেরিয়ে গেলাম চণ্ডীগড় স্টেশনের কাছাকাছি কোনো হোটেল নেওয়ার জন্য।